এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। কাল দেশে আসছেন হামজা চৌধুরী। ইংল্যান্ড প্রবাসী ফুটবলারকে বরণে সিলেট হবিগঞ্জে নানা আয়োজন। ইংলিশ লিগের একটা প্লেয়ার আমাদের বাংলাদেশের টিমের সাথে খেলবে, দেশের সাপোর্ট দিয়ে আমাদের দেশটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। দেশের লাল সবুজ পতাকা নিয়ে যখন উড়াইব আমাদের দেশের সুন্দর পরিবেশে গৌরব হইব। জিম্বাবুয়েকেও সহজ প্রতিপক্ষ ভাবতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। সিনিয়রদের বিশ্রামে রাখা নিয়ে দোটানায় টিম ম্যানেজমেন্ট, বললেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। মুশফিক রিয়াদ অবসর নেয়ায় নতুন করে আলোচনায় ওয়ানডে দল। মিডল অর্ডারে লিটনকে ভালো অপশন মনে করেন সুজন। প্রস্তুত আছেন জানালেন মুমিনুল। দেখছিলেন শিরোনাম। শুরুতেই বাংলাদেশে হামজা চৌধুরীর আগমনের খবর জানাবো। বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির ধারাবাহিকতা এবার জাতীয় দলে যোগ দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পিছিয়ে নেই সিলেটও। বিস্তারিত থাকছে দিগেন সিংহের ছবিতে অপবনিকের রিপোর্টে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, পুরো দেশ অধীর অপেক্ষায় হামজা চৌধুরীর আগমনের। সব ঠিক থাকলে শেফিল্ড ওয়েডনেসডের সঙ্গে ম্যাচ খেলে রাতেই সিলেটের বিমান ধরবেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা। 17 মার্চ বিকেলে তার সিলেটে পৌঁছানোর কথা। এর আগেও কয়েক দফায় বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী, তবে এবারের আশাটা ভিন্ন। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে আসছেন তিনি। 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। হামজাকে স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তার আগমন নিয়ে সিলেটেও চলছে তাকে বরণ করার প্রস্তুতি। প্রত্যাশা করি এইটুকু যে ইংলিশ লিগের একটা প্লেয়ার আমাদের বাংলাদেশের টিমের সাথে খেলবে, আমাদের প্লেয়ারদের ও আমাদের দেশের সাপোর্ট দিয়ে আমাদের দেশটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। হামজা চৌধুরীর মতো এত হাই প্রোফাইল প্লেয়ার আমরা বাংলাদেশের রিপ্রেজেন্ট করবো, খেলাইব, এটা আমরা নতুন প্রজন্মের লাগে অনেক পাওয়া। আমরা সবাই এক্সাইটেড, আমরা এয়ারপোর্টে যাব হামজা চৌধুরীকে রিসিভ করার জন্য। 25 মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হামজার বাংলাদেশ দলে অভিষেক দেখতে যুক্তরাজ্য থেকে আসা পরিবারের সদস্যদের পাশাপাশি সিলেট থেকেও কয়েকজন সঙ্গী হতে পারেন তার। হামজা 17 মার্চ সিলেট পৌঁছানোর পর বাফুফের কয়েকজন নির্বাহী সদস্য তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। যাতায়াতের জন্য বিশেষ গাড়ি ও নিরাপত্তার জন্য সার্বক্ষণিক একজন অফিসিয়ালও দায়িত্ব পালন করার কথা রয়েছে। এয়ারপোর্ট যাব, সিলেটের সর্বস্তরের ক্রীড়াঙ্গনের মানুষ এয়ারপোর্টে থাকবে, আমরা আশা করতেছি। আমরা সবার সাথে ফোনে যোগাযোগ করতেছি। আর আমাদের খেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ থাকবেন এবং সিলেটের সোনালী অতীত বিভাগ, জেলা সবাই থাকবেন। আমরা একজন সফল কোনো দিকে আমরা কমতি করতে পারবো না, সবকে আমরা সফল করতে পারবো হামজাকে নিয়ে। হামজাকে আমাদের মাঠে থাকা এবং আমাদের 11টা প্লেয়ার হামজাকে দেখে আমরা খুবই ভালো মনে করছি এবং হামজাকে নিয়ে ইন্ডিয়াকে নিয়ে আমরাকে বিজয় ছিনিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। সময়ের সীমাবদ্ধতার কারণে হামজার জন্য আলাদা সংবর্ধনার আয়োজন না করলেও সিলেটে অবতরণ থেকে শুরু করে ঢাকায় আসা এবং ভারতে যাত্রা পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বাফুফে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ঘরের ছেলে ফিরছে ঘরে। হামজাকে বরণে তার জন্মস্থান হবিগঞ্জের স্নানঘাটে সাজ রব। অপেক্ষার প্রহর গুনছেন এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা। লাল সবুজ জার্সিতে হামজার মাঠে নামা দেখতে উন্মুখ হয়ে আছে পরিবার। রাশেদ আহমেদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশে এর আগে এসেছেন অনেকবার, তবে এবারের আশা একেবারে আলাদা। হামজা চৌধুরী এই মুহূর্তে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকার তকমা নিয়ে পা রাখবেন বাংলাদেশে। জন্মস্থান হবিগঞ্জের স্নানঘাটে সাজ রব। হামজাকে নতুন করে বরণে কত না আয়োজন। গ্রামের বাড়িতে হামজার অর্থায়নে নির্মিত হয়েছে এতিমখানা, মসজিদ ও মাদ্রাসা। সেখানে ওই শিক্ষার্থীদের সঙ্গে ফুটবল খেলার কথা রয়েছে তার। পরিবার, পাড়া প্রতিবেশী, স্থানীয়রা উন্মুখ হয়ে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজাকে দেখতে। হামজা চৌধুরী আইতাছেন, আইলে পরে আমাদের আজকে আর খুশির কোনো সীমা সংখ্যা নাই। নিজে আমাদের মাঝে আসছেন আগামীকাল, আমরা খুবই আনন্দিত এবং আমাদের মাঝে উনি খেলবে, আমরা খুবই গর্ববোধ করি। খুবই গর্বিত আমরা স্নানঘাটবাসী যে উনি যে আমাদের মাঝে আসতেছেন। আমরা গ্রামের
সবার ঈদ লাগতেছে, ফুর্তি লাগতেছে যে আমরা হামজা ভাই আইতাছেন, আনন্দ লাগতেছে। আমরা আছে তাই যে আইবা দেশে মানুষও খুব আনন্দিত। দোয়া করি তিনি যেন আরো ভালোভাবে আমাদের বাংলাদেশে খেলতে পারেন। হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের ছেলে খেলেছেন ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ স্তরে, এটাই অনেক বড় পাওয়া পরিবারের জন্য। তবে পুত্রকে লাল সবুজ জার্সিতে দেখার রোমাঞ্চ অন্যরকম হামজার বাবার কাছে। সে যখন দেশের জন্য খেলবে এই জন্য তো আমরা সবাই গর্বিত, আমার গ্রামবাসী গর্বিত, আমার এই বাহুবলবাসী গর্বিত, হবিগঞ্জবাসী গর্বিত, সারা দেশবাসী গর্বিত। নির্বিঘ্নে হামজার রিসেপশন প্রোগ্রাম সারতে সার্বিক তত্ত্বাবধানে আছে ফুটবল ফেডারেশন। নতুন দিনের স্বপ্ন দেখছেন বাফুফে কর্তারা। আমাদের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সাহেব অল টাইম এটা নিয়ে ব্যস্ত আছেন এবং তার সেফটি সিকিউরিটি নিয়ে কোঅপারেশন করতেছেন প্রশাসনের সাথে। এবং আমরা ঢাকা আইজিবির সাথে কাছেও আমরা চিঠি দিয়েছি এবং এখানকার পুলিশ বিভাগীয় কমিশনার সাহেবকে আমরা চিঠি দিয়েছি। 25 মার্চ বাংলাদেশ ভারত ম্যাচ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্যালারিতে বসে উপভোগ করবেন হামজার পরিবারের 7 সদস্য। সময় সংবাদ, হবিগঞ্জ। সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পের শেষ দিনগুলোতে নিজ নিজ পজিশন নিয়ে কাজ করছে ফুটবলাররা। হাভিয়ার কাবরেরার চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে অনুশীলনে পূর্ণ মনোযোগ জামাল তপুদের। তবে ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। সৌদিতে করা অনুশীলনে হঠাৎই চোটে পড়েন তপু বর্মন ও সুশান্ত। 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প। সৌদি আরবের তায়েফে করা এই ক্যাম্পের মাধ্যমেই যে নিজেদের সেরা প্রস্তুতিটা ঝালিয়ে নিতে হচ্ছে বাংলাদেশ দলকে। যদিও এই ক্যাম্প থেকে প্রাপ্তি কতটুকু তা নিয়ে শঙ্কা রয়েছে। নিজেদের শক্তিমত্তা যাচাই করার সুযোগ পায়নি দল, কেননা শক্তিশালী কোনো প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ খেলা তো অনেক দূরের কথা, তায়েফের স্থানীয় একটা ক্লাবের সঙ্গে ম্যাচই যে ভরসার নাম লাল সবুজ বাহিনীর জন্য। টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সাইড নিয়ে 2 সপ্তাহের এই ক্যাম্পে কাজ করেছেন স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরা। ভারতের বিপক্ষে অতীত পরিসংখ্যানে ঢের পিছিয়ে থাকলেও তায়েফের এই ক্যাম্পে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট দল। ক্যাম্পের শেষ দিনগুলোতে এবার নিজ নিজ পজিশন নিয়ে কাজ করায় মনোযোগী ফুটবলাররা। স্বস্তির খবর আছে আরও একটা, তায়েফের সঙ্গে শিলংয়ের আবহাওয়ার মিল থাকায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করেন ফুটবলাররা। হামজা ফাহমিদুলের অন্তর্ভুক্তিও আশা দেখাচ্ছে বাংলাদেশ দলকে। এদিকে হাভিয়ার কাবরেরার চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে নিজেদের প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি রাখতে চান না ফুটবলাররা। তাই তো স্প্যানিশ কোচের ক্লাসে পরীক্ষা দিয়ে সেরা একাদশে জায়গা করে নেওয়ার প্রত্যাশা কাবরেরার শিষ্যদের। আমাদের সবকিছুতে মানিয়ে নিয়ে চলতেছি আমরা ইন্ডিয়া শিলংয়ের সাথে, ওয়েদারের সাথে সবকিছু এখানে ম্যাচিং আছে। আমি জানি আমার পজিশনে খেলা অনেক টাফ, এখনকার বাংলাদেশ টিমে খেলাটা আমার পজিশনে অনেক টাফ। আমি অনেক চেষ্টা করতেছি, হার্ড ওয়ার্ক করতেছি, কোচ যেভাবে বলতেছে এই প্ল্যানিংয়ে খেলার চেষ্টা করতেছি এবং ইন্ডিয়া স্ট্রং সাইড এবং দুর্বল সাইডটা আমরা খুঁজে বের করা ওই অনুযায়ী কাজ করতেছি। এখানে অনেকজন সিনিয়র প্লেয়ার আছে, তাদের সাথে ট্রেনিং করে মানে আগেও করছি আমি সৌদি আরবে, অনেক ভালো লাগছে। এবার আরও অনেক ভালো লাগতেছে যে সবার আমাকে সাপোর্ট দিতেছে যে এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে। আমি এটা করতেছি আর কি মাঠে। ন্যাশনাল টিমে অনেক হাই ইন্টেন্সিটি থাকে, অনেক সিনিয়র প্লেয়ার, অনেক বড় বড় প্লেয়ার থাকে, ওদের সাথে খেলা অনেক আরও স্ট্রেন লাগে। আগামী 25 মার্চ ভারতের শিলংয়ে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটি। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবারে দেশের ক্রিকেটের খবর। জিম্বাবুয়ে সম্প্রতি টেস্টে দারুণ খেলছে। ঘরের মাঠ হলেও তাদেরকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই, তারাও চ্যালেঞ্জ জানানোর মতো সক্ষম দল, এমনটা জানিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তাই সিনিয়রদের বিশ্রাম দেয়া নিয়ে এখনই ভাবছে না টিম ম্যানেজমেন্ট। এপ্রিলের 7 তারিখ থেকে ক্যাম্প শুরুর চিন্তা করছেন সালাউদ্দিন। তবে বিদেশি লিগ খেলার সুযোগ পাওয়া ক্রিকেটারদের ছুটি দেওয়ার পক্ষে টাইগার কোচ। বাংলাদেশ ক্রিকেট দল যখন নিয়মিত খারাপ খেলে তখন অনেকেই মজার ছলে বলে জিম্বাবুয়েকে ডেকে এনে সিরিজ খেললেই ফর্মে ফিরবেন ক্রিকেটাররা। তবে সম্প্রতি টাইগাররা যে ধারায় ক্রিকেট খেলছে তাতে অনেকে তো আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের অবস্থা না হয়ে যায় জিম্বাবুয়েকে নেয়ার মতো। তবে এসব শঙ্কা এক পাশে রেখে জিম্বাবুয়েকে স্বাগত জানাতে প্রস্তুত টাইগাররা। এই সিরিজে কতটা স্বস্তিতে থাকবে বাংলাদেশ? টাইগারদের সিনিয়র সহকারী কোচ বলছেন, ঘরের মাঠ হলেও একেবারে সহজভাবে নেয়ার সুযোগ নেই। আফগানিস্তানের সাথে জিম্বাবুয়ে কিন্তু টেস্ট খুবই ভালো খেলছে। আপনি কখনো আসলে টেস্ট ক্রিকেট বা কোনো ক্রিকেটকে আপনি কখনো হেলাফেলা করতে পারবেন না, কারণ ক্রিকেট গোল বলের খেলা, আপনি 11টা বলই আসলে খুব ইম্পর্টেন্ট। আশা করতেছি যে হয়তো ঈদের পরে আমরা শুরু করে দিই, কারণ ঈদের পরে তো একটা তো ধরেন একটা গ্যাপ থাকবেই, হয়তো 7-8 তারিখের পরে হয়তো আমরা শুরু করে দিই। জিম্বাবুয়ে সিরিজ বলেই আলোচনা উঠেছে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার। তবে টিম ম্যানেজমেন্ট ভাবছে ভিন্নভাবে। আমরা টেস্ট খেলি হাতে গোনা কয়েকটা,
এর মধ্যে যদি আবার যদি কেউ টেস্টই যদি না খেলি তখন আমরা আসলে কি ওই ছেলেরা যখন আবার 1 বছর পরে আবার একটা টেস্ট খেলবে তখন তাকে আসলে আমি কিভাবে দেখবো। তো আমার মনে হয় যে যারা ওয়ানডে খেলতেছে তাদের আসলে টেস্ট খেলতেছে না, তাদেরকে যদি সুযোগ দেয় আমার মনে হয় সেটা খুব ভালো হবে। লিটন দাস, নাহিদ রানাকে নিয়ে ভিন্ন মত। দেশের বাইরের লিগে সুযোগ পেলে ক্রিকেটারদের ছুটি দেওয়ার পক্ষে সালাউদ্দিন। আমার মনে হয় যে ছেলেদের আসলে সুযোগ আছে আমরা দিতে পারি, আমার মনে হয় তাদেরকে দিলে এটা দেশের ক্রিকেটের জন্য অন্য দিক দিয়ে লাভ হবে। কারণ আমার কাছে মনে হয় যে আমরা আফগানিস্তানের যদি আমাদের তুলনা দেন তাহলে দেখবেন যে আফগানিস্তানের হয়তো 20-25টা ছেলে আছে যারা বাইরে ক্রিকেট খেলে। বাইরে ক্রিকেট খেলে যে আপনার ক্রিকেটে ইম্প্রুভ হবে তা না, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং বলেন বা অ্যাজ এ প্লেয়ার বলেন আপনার কিন্তু রেসপন্সিবিলিটি বাড়বে, আপনি খেলার সম্পর্কে মানুষ সম্পর্কে আপনার ধারণা হবে, আপনি বিভিন্ন বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবেন, তখন আপনার নলেজটা বাড়বে, যে এই জ্ঞানটা আসলে আপনার খুব বেশি দরকার। তো আমার মনে হয় যে বাইরে যদি ছেলেরা খেলে এটাতে দেশের আসলে সার্বিকভাবে অনেক উপকার হবে এবং আপনি নিজেকে ভাবতে পারবেন যে আমি অনেক বড় প্লেয়ার। তো আমার কাছে মনে হয় যে যখন সুযোগ থাকবে তখন আমাদের ছেলেদের আসলে সুযোগ দেওয়া উচিত। যদি সুযোগ থাকে, যদি মনে হয় যে না আসলে আমাদের যারা আসলে টেস্ট খেলবে না তারা যদি বাইরে ক্রিকেট খেলে সেটাতে আসলে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। মাহমুদুল্লাহ মুশফিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, তবে রেখে গেছেন পরিশ্রম আর নিবেদনের উদাহরণ। তাই তরুণদের শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন সিনিয়র সহকারী কোচ। তার মতে তরুণদের জন্য দারুণ সুযোগ পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নেয়ার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। মুশি রিয়াদের পরিবর্তে মিডল অর্ডারে লিটন দাস হয়ে উঠতে পারেন এক্স ফ্যাক্টর, এমনটা মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এছাড়া 2027 বিশ্বকাপের প্রস্তুতির জন্য হেড কোচের অধীনে শ্যাডো কোচিং প্যানেল গঠনের পরামর্শ তার। এদিকে 3 ফরম্যাটে ভিন্ন অধিনায়কের পক্ষে সুজন। বরাবরের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চোখ এখন পরবর্তী বিশ্বকাপের দিকে। 27 বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে এখন থেকেই পরিকল্পনা সাজানোর কথা বলছে বিসিবি। তবে বাংলাদেশের শুরুটা করতে হবে অনেকটাই নতুন করে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে ফিল সিমন্সের। হেড কোচ সহ কোচিং প্যানেলের বাকি সদস্যদের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে গুঞ্জন শোনা যাচ্ছে হেড কোচ ও স্পিন বোলিং কোচ থাকছে অপরিবর্তিত, নতুন করে যুক্ত হতে পারে ফিল্ডিং কোচ। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন 2027 বিশ্বকাপের জন্য হেড কোচের অধীনে শ্যাডো কোচিং প্যানেল থাকা উচিত বিসিবির, যাতে গুরুত্ব পাবেন দেশীয় কোচরা। হেড কোচ যিনি হবে বাংলাদেশ ক্রিকেটের, তার আন্ডারে মনে হয় আরেকটা শ্যাডো কোচিং টিম লাগবে, যারা ট্যুরে যাবে চলে যাবে, যারা মেইন কোচিং প্যানেল বাংলাদেশ ক্রিকেটে থাকবে। বাট একটা শ্যাডো কোচিং গ্রুপটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি, যে যারা খুব ক্লোজলি ফিল সিমন্সের সাথে বা যে হেড কোচ থাকবে তার সাথে কাজ করবে, বা যে স্পিন বোলিং কোচ বা যে ব্যাটিং কোচ টিমের তার সাথে যারা কাজ করে। কারণ আপনি যখনই চলে যাবেন তখন এই ছেলেগুলোকে নার্সিং করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি মনে করতে হবে আপনার একটা 15 জনের একটা স্কোয়াড আছে, আপনি আরও 15টা প্লেয়ার রেডি রাখতে হবে। 15টা প্লেয়ারকে যদি আপনি রুকি কন্ট্রাক্ট দিয়ে ইয়ার লং কন্ট্রাক্ট দেন এবং তারা বিসিবির সাথে ট্রেনিং করবে, ন্যাশনাল টিমের আন্ডার শোকেস ট্রেনিং করবে। এদিকে কোচের পাশাপাশি অধিনায়ক নিয়ে চলছে নানা আলোচনা। কেউ 3 ফরম্যাটে 3 জনের পক্ষে, কেউ বা আবার সকল ফরম্যাটে একই অধিনায়ক রাখার সাফাই গাইছেন। তবে খালেদ মাহমুদের মতে প্রতিটি ফরম্যাটের জন্য আলাদা ক্যাপ্টেন ঘোষণা আসলে দায়িত্ব ও চাপ দুটোই কমবে ক্রিকেটারদের উপর থেকে। এটা কোনো অন্যায় কিছু না যদি 3 ফরম্যাটের জন্য ক্যাপ্টেন থাকে। আমাদের দেশের কি আছে না সেটা ইম্পর্টেন্ট না। যদি আপনি মনে করেন যে 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন দেওয়া উচিত বা দিলে খারাপ হবে না, তাহলে দিতে পারেন, যার প্রেশারটা অনেকটা হবে। বাট সাদা বলে আমি সবসময় মনে করি যে একজন অধিনায়ক থাকাটাই ভালো ছিল। 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন হলে নাথিং রং উইথ ইট, যে করা যাবে না সেটা না। বাট তাহলে সবাই যার ফরম্যাট নিয়ে চিন্তা করতে পারবে বা বাড়তি কোনো প্রেশার থাকবে না। এছাড়া মুশি রিয়াদের অবসরের ঘোষণা পর থেকে তাদের স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে চলছে তর্ক বিতর্ক। তাদের জায়গায় অনেকেই নতুনদের এগিয়ে রাখলেও 4 নম্বর পজিশনে এই কোচের পছন্দ লিটন দাস। এই পজিশনে অভিজ্ঞ এলকেডি হতে পারেন এক্স ফ্যাক্টর। মুশি আর রিয়াদের জায়গায় আসলে আমরা এক্সপিরিয়েন্স পাবো না, ডেফিনেটলি আপনি পাবেন না, বাট আপনি একবার পেতেও পারেন। লিটন দাস কুড বি মানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার। ওকে আমরা এখন মিডল অর্ডারে খেলার কথা চিন্তা করবো কিনা, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 4 পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে মুশি যখন খেলবে না, যদি আমরা লিটনকে 4-এ চিন্তা করি তাহলে হয়তো বা আমাদের একটা এক্সপিরিয়েন্স অতটা ঘাটতি হবে না। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডিপিএলকে বিশেষভাবে দেখছেন খালেদ মাহমুদ সুজন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডে ফরম্যাটে সাকিব, মুশফিক, রিয়াদদের অবসরে সৃষ্টি হওয়া অভিজ্ঞতার শূন্যতায় যে নামটি আসছে নতুন করে, তিনি মিডল অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। একসময় রঙিন পোশাকে নিয়মিত খেলা মিনি সবশেষ ওডিআই খেলেছেন, তাও পার হয়েছে 7 বছর।
তবে চলতি ডিপিএলে টেবিল টপার আবাহনীর জার্সিতে রান পাচ্ছেন মুমিনুল, তাই তো পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে স্বপ্ন দেখছেন ওয়ানডে ফরম্যাটে ফেরার। 2027 বিশ্বকাপকে সামনে রেখে সাজাচ্ছেন নিজের পরিকল্পনাও। দেশের ক্রিকেটে আক্ষেপের গল্প আছে অনেক, তবে মুমিনুলকে নিয়ে আক্ষেপটা বোধহয় একটু বেশি। সাদা পোশাকে অভিষেকের পর থেকেই অটো চয়েস, কিন্তু রঙিন পোশাকেও মিনি হতে পারতেন আরো ক্ষুরধার। সে যোগ্যতা, প্রতিভা, মেধা সবই ছিল তার। দৃশ্যপট বদলে যায় 2014 সালে চান্ডিকা হাথুরু সিংহে প্রথম দফায় বাংলাদেশের কোচ হয়ে এলে। 15 বিশ্বকাপের সুযোগ পেলেও খেলেছিলেন মোটে 2 ম্যাচ। এরপর 3 বছর ব্রাত্যই ছিলেন ওডিআই স্কোয়াডে। 2018 এশিয়া কাপে ফিরলেও 2 ম্যাচেই ছিলেন ব্যর্থ। সেই যে ভাগ্যের শিকে ছিল, এরপর আর জোড়া লাগেনি। তবে ঘরোয়া লিগে মুমিনুল পারফরমেন্স করেছেন নিয়মিত। আবাহনীর জার্সিতে সবশেষ ম্যাচেও করেছেন 92 রান। যারা এরকম আপনার হঠাৎ করে টিমে ঢুকবে, হঠাৎ করে টিমে যাবে, তাদের জন্য একটা সুযোগ পাবে, একটা সুযোগ আপনাকে গ্র্যাব করতে হবে। খুব ইজি যে আমি আরেকজনকে দোষ দিতে পারি, যে এটা কোচ হোক অথবা বোর্ড হোক। হঠাৎ করে ওয়ানডে ফরম্যাটে মুমিনুলের নাম আলোচনায় আসার কারণও আছে। পঞ্চপাণ্ডবের যুগ শেষ। ক্রিকেটের তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতাও ভীষণ গুরুত্বপূর্ণ। বিষয়টি জানা মুমিনুলেরও, নিজেকে তাই প্রস্তুত করছেন সেভাবেই। আপনি আপনার কাজটা করতে থাকলে, যেটা আমি বিশ্বাস করি, আপনার সুযোগটা আসবেই। জিনিসটা হলো আপনি সুযোগটা কীভাবে কাজে লাগাবেন, এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। তার মানে আমি হোপ ছাড়ছি যে তা না, এখন আমি হোপ নিয়ে আসি, এভাবে কাজ করি সবার। হ্যাঁ, সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, ওনারা তো অনেক এক্সপিরিয়েন্স ছিল। ওনারা চলে গেলে নতুন যারা, আমার কাছে মনে হয় যারা খেলছে এখন, যারা খেলছে, মিরাজ বলেন, লিটন বলেন, সমরেন, কেউ ইনএক্সপিরিয়েন্স না। তবে টাইগার শিবিরে যে স্বস্তি নেই। নিজেদের পছন্দের ফরম্যাট বলে দাবি করা ওয়ানডেতে বাংলাদেশ সবশেষ 30 ম্যাচের 22টাতেই হেরেছে। তবু মুমিনুল বলছেন সুসময় নাকি খুবই কাছে। সিনিয়ররা চলে গেলে নতুনরা আসছে, তখন একটু গুছানোর একটু টাইম লাগে, হয়তো এটা একটু লাগছে। তো ওয়ানডে ফরম্যাটটা আস্তে আস্তে সেটেল হবে। আর সবচেয়ে ভালো জিনিস হলো আমাদের পেস বোলিং লাইনটা আগের চেয়ে অনেক ইমপ্রুভ। ওই জায়গাটা ভালো হওয়ার কারণে আমাদের অন্যগুলা আস্তে আস্তে কভার হয়ে যাবে। চলতে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে শিরোপা জেতাতে চান মুমিনুল। নিজেকে দেখতে চান সেরা 5 রান সংগ্রাহকের তালিকায়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের ফুটবলের খবর জানাবো। দীর্ঘদিন পর জাতীয় পুরুষ দলের জন্য স্পন্সর পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বেসরকারি ব্যাংক ইউসিবির সঙ্গে 5 বছরের চুক্তি করেছে বাফুফে। যদিও চুক্তির কোনো কিছু খোলাসা করেনি ফেডারেশন, তবে বাফুফের সভাপতি বলছেন দীর্ঘমেয়াদী চুক্তিতে লাভবান হবে দুপক্ষই। এদিকে ব্যস্ত শিডিউলের কারণে ফুটবলারদের দিয়ে অ্যাওয়ে জার্সি উন্মোচন করা সম্ভব হয়নি বলে জানান বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক চমক দিয়ে আসছেন তাবিত আউয়াল। তার কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে কিছুদিন আগে বাফুফের উপর থেকে কেটেছে ফিফার অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এবার আরও বড় সুখবর পেল বাফুফে। প্রায় 1 যুগ ধরে পৃষ্ঠপোষকবিহীন ছিল বাংলাদেশ জাতীয় পুরুষ দল। অবশেষে বেসরকারি ব্যাংক ইউসিবিকে স্পন্সর হিসেবে পেল বাফুফে। 5 বছরের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ফেডারেশন। তবে কত টাকার চুক্তি হয়েছে তা খোলাসা করেনি কোনো পক্ষই। চুক্তি ডিটেইলসগুলো আমরা অতীতের মতো ডিসক্লোজ করছি না, বাট এতটুকু বলতে পারি যে আপনারা যে প্রশ্ন করেছেন, আমাদের চুক্তিটা কিন্তু ক্যাশ পোর্শনও আছে, কাইন্ড পোর্শনও আছে। কাইন্ড পোর্শনের ব্যাপারে যেটা আপনি শুনেছেন মাননীয় চেয়ারম্যান মহোদয়ের বক্তব্যের সময়, ইউসিবির একটা বৃহত্তম ডিজিটাল মিডিয়া টিম, মার্কেটিং টিম এবং ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে। তো ওনারা কিন্তু ওই নেটওয়ার্কের মাধ্যমেও যতগুলো অবদান রাখা যায়, কিছু কিছু ব্র্যান্ডিংয়ের মেসেজ নেওয়া যায় এবং প্লেয়ার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ওনারা কিন্তু ওই পার্টনারশিপে থাকবে। বিগত সময়েও স্পন্সর পেয়েছিল ফেডারেশন, তবে বেশ কয়েকবার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে তিক্ত অভিজ্ঞতায় শেষ হয়েছিল সম্পর্ক। এবার অনাকাঙ্ক্ষিত তেমন কিছু ঘটবে না বলে জানান বাফুফে সভাপতি। আমার যেটা হলো যে আমরা শুরু করতে যাচ্ছি একটা লম্বা জার্নি, আমরা একটা পজিটিভ স্পিরিটে শুরু করতে যাচ্ছি। এখন আমাদের অ্যাকশনই আমাদেরকে, আপনার উত্তরগুলো অ্যাকশনের মাধ্যমে আমরা রেসপন্ড করতে চাচ্ছি বিগত দিনগুলোতে। আর হামজা চৌধুরীর মতো আরও অনেকগুলো প্লেয়ার আসবে। ইতিমধ্যে আমি বলতে পারি যে হামজা চৌধুরীর আসার পিছনেও কিন্তু ইউসিবিএল পিএলসির অনেক বড় অবদান আছে, অনেক সহযোগিতা ইতিমধ্যে আমরা পেয়েও গেছি। এদিকে ফুটবলারদের ছাড়াই জাতীয় দলের অ্যাওয়ে জার্সি উন্মোচন করায় সমালোচনায় পড়েছে ফেডারেশন। তবে বাফুফের মার্কেটিং কমিটির সভাপতি বলছেন ব্যস্ত শিডিউলের কারণেই হামজা জামালদের ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্সি উন্মোচন করেছে কিট স্পন্সর প্রতিষ্ঠান। যখন উনি আসবে তখন উনি বিকামস এ মেম্বার অফ দ্য ন্যাশনাল টিম ক্যাম্প।
তো ক্যাম্প থেকে বের করে এনে আমরা কোনো কিছু করতে পারি না উইদাউট কোচের কনসেন্ট ছাড়া। তো কোচের উইন্ডোটা খুব কম। আমাদের টিম ফটোশুট হবে, প্রেস মিট হবে এবং তারপরে ওনারা প্র্যাকটিস করবে। 19 মার্চ অফিসিয়াল ফটো সেশনে অংশ নেবে জাতীয় ফুটবল দল। সেদিনই হামজা জামালদের নিয়ে জার্সি উন্মোচন করলে ভিন্ন রকম সাড়া পাওয়া যেত। তবে তার তোয়াক্কা না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে কিট স্পন্সর প্রতিষ্ঠান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরও খবর। রিয়াল মাদ্রিদের কাছ থেকে শীর্ষস্থান পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে আজ অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। এর আগে রাত 1টায় প্রিমিয়ার লিগে জয়ের খোঁজে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ম্যাচে ভিয়ারিয়ালকে হারিয়ে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছ থেকে দখল করে নিয়েছে লা লিগার শীর্ষ স্থান। এবার বার্সার সামনে আবারও এসেছে শীর্ষে যাওয়ার সুযোগ, যদিও প্রতিপক্ষ বেশ কঠিন। 60 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে 2 ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট 57। এদিন নিজেদের 27তম ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে কাতালানরা। লা লিগায় টানা 7 ম্যাচ অপরাজিত বার্সেলোনা। অ্যাথলেটিকোর বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে তারা। 73 বারের মুখোমুখি দেখায় বার্সার 36 জয়ের বিপরীতে 19 জয় পেয়েছে রোজি ব্লাঙ্কো। তবে দুদলের সবশেষ ম্যাচ হয়েছে 4-4 গোলের ড্র। এছাড়া ঘরের মাঠে শেষ দেখায় বার্সাকে 2-1 গোলে হারিয়েছে দিয়াগো সিমোনের দল। তাই প্রতিপক্ষের মাঠে এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক হ্যান্সি ফ্লিক। বেশ কঠিন একটা ম্যাচ হবে। যদি আমরা জিততে পারি তা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়াবে। এ ধরনের ম্যাচ থেকে বোঝা যায় আপনি কতটা কাজ করছেন। আর আমি সবসময় বলি, লা লিগার দলগুলো জানে কিভাবে ফুটবল খেলতে হয়। আমরা এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সর্বোচ্চ লড়াইয়ের জন্য আমার দল প্রস্তুত। চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। 27 ম্যাচে তাদের পয়েন্ট 56। কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল এবারের চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত খেলেছে দলটা। তবে রিয়াল মাদ্রিদের কাছ থেকে পাওয়া ক্ষতটা এখনও তরতাজা। তাই বিগ ম্যাচে জয় তুলে কষ্ট কিছুটা লাঘব করতে চায় রোজি ব্লাঙ্কো বস। আমাদের সমর্থক এবং আমরা খুব রাগ ক্ষোভ নিয়ে আছি। চ্যাম্পিয়ন্স লিগে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। এই ম্যাচে আমাদের শক্তিশালী একটা দলের বিপক্ষে লড়াই। ভালো কিছু করে সমর্থকদের আনন্দ দিতে চাই। এদিকে রাতে এই ম্যাচের আগে প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, যাদের বিপক্ষে শক্তি রেকর্ড সবকিছুই পক্ষে রেড ডেভিলদের। 103 ম্যাচে 53 বার জয়ের স্বাদ পেয়েছে ম্যান ইউনাইটেড। তবুও আমরুমের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই দলটাকে, কারণ লেস্টার সিটির 25 জয়ের 21 জয় এসেছে তাদের হোম ভেন্যু থেকে। সেখানেই লড়বে দুদল। এছাড়া এবারের মৌসুমে অনেক সহজ প্রতিপক্ষের সঙ্গেও পয়েন্ট হারিয়েছে ম্যান ইউনাইটেড। তাই প্রতিপক্ষের মাঠের ম্যাচ নিয়ে বেশ সাবধান থাকতে হবে রেড ডেভিল বসের। তামিম হোসেন, সময় সংবাদ। মেজর লিগ সকারে ভোরে মাঠে নামবে ইন্টার মায়ামি। প্রতিপক্ষ আটালান্টা ইউনাইটেড। আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে যাওয়ার আগে এই ম্যাচে মায়ামির হয়ে মাঠে নামবেন লিওনেল মেসি। মার্সিডিজ বেঞ্চ অ্যারেনায় ম্যাচ শুরু হবে ভোর 5টায়। তার আগে আজ রাত 1:45 ফরাসি লিগ 1-এ মার্সেইয়ের বিপক্ষে লড়বে পিএসজি। নতুন মৌসুমে দারুণ সময় কাটছে ইন্টার মায়ামির। সবশেষ জামাইকার ক্লাব ক্যাভেলিয়ারের বিপক্ষে জয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দ্য হিরন্স। ম্যাচের সবচেয়ে ইতিবাচক খবর ছিল 3 ম্যাচ মাঠের বাইরে থাকার পর লিওনেল মেসির ফেরা। আর্জেন্টাইন তারকা শুধু ফিরেছেন তাই না, গোলও করেছেন। মন জয় করেছেন জ্যামাইকান সমর্থকদের। শীর্ষ 8-এ এপ্রিলে মায়ামি লড়বে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে। তার আগে মেজর লিগ সকারে আটালান্টার মুখোমুখি হবে মায়ামি। এই ম্যাচের পরই আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে যাবেন আর্জেন্টাইন তারকা। জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়বেন মেসি। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে 2 ম্যাচ খেলবে আলবি সেলেস্তে। তার আগে আটালান্টা ইউনাইটেডের হয়ে মেজর লিগ সকারে সমর্থকদের জয় উপহার দিতে চান মেসি। তাকে মাঠে নামানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন কোচ মাসচেরানো। ইস্টার্ন কনফারেন্সে 3 ম্যাচে 2 জয় ও 1 ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে 3-এ আছে মায়ামি। এই ম্যাচের জয়ে নিজেদের আরও এগিয়ে নেয়ার লক্ষ্য তাদের। ম্যাচের আগে সুখবর পেয়েছে দ্য হিরন্স। ইনজুরি থেকে ফিরেছেন নিয়মিত গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। ইনজুরিতে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন তিনি। গেল কয়েক ম্যাচ দলের গোলরক্ষকের দায়িত্ব পালন করা অস্কার উস্তারি লাল কার্ড পাওয়ায় এ ম্যাচে ক্যালেন্ডারকে নামাবেন মাসচেরানো। এছাড়াও ইনজুরি আছে মার্সেলো উইঙ্গার্ড ও রবার্ট টেইলরের।
এদিকে ফরাসি লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে লড়বে নির্ভর পিএসজি। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে উঠতে থাকা লিভারপুলকে থামিয়ে রীতিমতো হইচই ফেলে দেয় প্যারিসিয়ানরা। লিগেও সে ধারা ধরে রাখার লক্ষ্য তাদের। 25 ম্যাচে 65 পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শিরোপার পথে বেশ ভালোভাবেই এগিয়ে আছে তারা। পারভিন আক্তার, সময় সংবাদ। টাইগার পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার তানজিম হাসান তামিমকে নিয়ে মেগাস্টার সাকিব খান উদযাপন করলেন বাংলাদেশের $100 বিলিয়ন বৈশ্বিক হালাল কসমেটিক্স ও স্কিন কেয়ার মার্কেটে প্রবেশ। রোববার বিকেলে বনানীর একটি 5 তারকা হোটেলে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে রিমার্কের ডিরেক্টর মেগাস্টার সাকিব খান এই ঘোষণা দেন। একই সময়ে সাকিবের হাতে হালাল কসমেটিক্স স্কিন কেয়ার রিমার্কের পণ্যকে বিএসটিআই অনুমোদিত সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানে তাসকিন, তামিম ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, শবনম ফারিয়া। এ সময় রিমার্ক হারলানের এই অর্জনকে দেশের জন্য বিশেষ সম্মানের বলে জানান দুই তারকা ক্রিকেটার। সকল মিডিয়া থেকে আজ এসে যুক্ত হয়েছেন অসংখ্য আর চমৎকার একটা ইভেন্ট এখন এবার হাঙ্গামা করছেন। অ্যাকচুয়ালি আমি এটাকে রিমার্ক হারলেন করে দেখিয়েছে। সো রিমার্ক হারলেনের জন্য এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। সোমবার দেশে আসছেন হামজা চৌধুরী। ইংল্যান্ড প্রবাসী ফুটবলারকে বরণে সিলেট হবিগঞ্জে নানা আয়োজন। ইংলিশ লিগের একটা প্লেয়ার আমাদের বাংলাদেশের টিমের সাথে খেলবে, দেশের সাপোর্ট দিয়ে আমাদের দেশটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। দেশের লাল সবুজ পতাকা নিয়ে যখন উড়াইব আমাদের দেশের সুন্দর পরিবেশে গৌরব হইব। জিম্বাবুয়েকেও সহজ প্রতিপক্ষ ভাবতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। সিনিয়রদের বিশ্রামে রাখা নিয়ে দোটানায় টিম ম্যানেজমেন্ট, বললেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। এবং মুশফিক রিয়াদ অবসর নেয় নতুন করে আলোচনায় ওয়ানডে দল। মিডল অর্ডারে লিটনকে ভালো অপশন মনে করেন সুজন, প্রস্তুত আছেন জানালেন মুমিনুল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।